মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেব না, ইলিশ মাছ। তাদের অভিযোগ, বাংলাদেশের জেলেরা সাগরে জাল না ফেললেও পাশের দেশের মৎস্যজীবীরা জলসীমায় ঢুকে অবাধে ইলিশ নিয়ে গেছে। সাগরে গেছিলাম যে বউ মাই পোলা লই কি খামু, তাই যাইয়ে দেই যে ভারতের ট্রলার হাজার হাজার ট্রলারে বাংলাদেশ যে মাছ ধরিয়ে লই যাইতেছে, এককালে চিটাগাং পর্যন্ত যায় এরা। ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে 1050 কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। বাংলাদেশে ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা। এদিকে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না, আর ভারতীয় জেলেরা বাংলাদেশে ঢুকে ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে। সামনে তাদের দুর্গাপুজো, যার কারণে ভারতে প্রচুর ইলিশের চাহিদা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ইলিশের দাম আকাশ ছুঁয়েছে। সেখানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2000 রুপিতে। আর এ কারণে ভারতীয় জেলেরা বাংলাদেশে ঢুকে ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের জলসীমায় ইলিশ মৌসুমের শুরুতেই প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। তবে একই সময়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার সহ নির্বিঘ্নে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যাওয়ার অভিযোগ পুরনো। প্রতি বছরই ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ মাছ সহ বিভিন্ন মাছ ধরে নিয়ে যায়। 12 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত অভিযান দিচ্ছে, এটা আমরা মানি। আমরা মানে লাভ কি, বাইরের ভারতের ট্রলারে এরা মাছ ধরে অভিযান। তবে এবছর আপাতত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ আছে। একবার অন্তর্বর্তী সরকার বলছে ইলিশ পাঠাবে, আবার বলছে ইলিশ পাঠাবে না। সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। আবার কিছুদিন পরে বলছে অল্প পরিমাণে ইলিশ পাঠানো হবে। এখনো মাছটা যায়নি। রোববার মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তার মন্ত্রণালয় নেয়নি, নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তো এই ইলিশ সংকটের কারণে ভারতে দেখা দিয়েছে ইলিশের হাহাকার। আর এবার ইলিশ পেয়ে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জেলেরা। এছাড়া ভোলার 2টি এবং চাঁদপুর, বরিশাল ও শরীয়তপুরের 1টি করে ইলিশের মোট 5টি অভয়ারণ্যে এপ্রিল ও মে মাসে মাছ ধরা নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা সফল করতে বৃহস্পতিবার সকাল থেকে ভোলায় মেঘনা তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় নদীতে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করলে 6 জেলেকে আটক করা হয়। আর পটুয়াখালী অভয়ারণ্যে নভেম্বর থেকে জানুয়ারিতে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকে। এ সময় পটুয়াখালীর কোনো জেলেরা ইলিশ মাছ ধরতে পারবে না। এর পাশাপাশি প্রতি বছরের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত প্রায় 8 মাস জাটকা ধরা নিষিদ্ধ থাকে। কিন্তু নিষেধাজ্ঞার সময় যখন বাংলাদেশের জেলেরা মাছ ধরতে পারে না, তখন ভারতের জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। সাগরে গেছিলাম যে বউ মাই পোলা লই কি খামু, তাই যাইয়ে দেই যে ভারতের ট্রলার হাজার হাজার ট্রলারে বাংলাদেশ যে মাছ ধরিয়ে লই যাইতেছে, এককালে চিটাগাং পর্যন্ত যায় এরা। ভারতীয় জেলেরা কতটা মাথাচাড়া দিয়ে উঠছে এবং তারা যে পরিমাণ ইলিশ ধরে নিয়ে যায় সেটি শুনলে আপনার মাথা কাজ করবে না। মৌসুমের শুরুতে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশা দেখা দিয়েছিল জেলেদের মাঝে। তবে সেপ্টেম্বরের শুরুতে কিছু মাছ পাওয়ায় দীর্ঘদিনের হতাশা কাটিয়ে হাসি ফুটেছে জেলেদের মুখে। ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য নিরাপদ প্রজনন নিশ্চিতে বছরের বিভিন্ন সময়ে মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়ে থাকে বাংলাদেশের সরকার। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত 22 দিন সারা দেশে ইলিশ ধরা, বহন ও কেনাবেচা নিষিদ্ধ করেছে সরকার। বাংলাদেশে প্রতি বছর 19 মে মধ্যরাত থেকে 23 জুলাই পর্যন্ত এই 65 দিন সমুদ্রে সব ধরনের মাছ শিকার পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়। জানা গেছে বঙ্গোপসাগরে ভারতের অংশে মাছ ধরা নিষেধাজ্ঞার সময় 1 এপ্রিল থেকে 31 মে, আর মিয়ানমারে নিষেধাজ্ঞা চলে বাংলাদেশের সাথে মিল রেখেই। কিন্তু ভারতের জেলেরা কৌশলে এই সময়টাই বিপুল পরিমাণে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে। পাশের দেশের নিষেধাজ্ঞার মেয়াদকালের সাথে বাংলাদেশের অমিল থাকার সুযোগে জলসীমা থেকে মাছ নিয়ে গেছে সেই দেশের জেলেরা। আর তাই ভারতের সাথে মিলিয়ে বাংলাদেশেও একই সময় নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তাদের। জেলেরা বলছেন তারা অভাব অনটন সহ্য করেও নিষেধাজ্ঞার সময় মাছ ধরে না, অথচ তখন ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে হাজার হাজার টন ইলিশ মাছ ধরে নিয়ে যায়। তাদের অভিযোগ, বাংলাদেশের জেলেরা সাগরে জাল না ফেললেও পাশের দেশের মৎস্যজীবীরা জলসীমায় ঢুকে অবাধে ইলিশ নিয়ে গেছে। তাই তারা ভারতের সাথে একই সময়ে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছে। আমাদের যদি ভারতের লগে যদি অভিযানটা যদি মিলিয়ে দিতে তাহলে আমাকে খুব ভালো হইতো। ভারত আগে 1 মাস আগে অভিযান ছাড়িয়ে দিয়েছে, আমরা তো এখন কুলে বসে হয়েছি। আমরা ভারতের সাথে মাছ মারে পারবো কিনা সেটা জানি না, আমরা অনেক তো ঋণ ফিন। এছাড়া ভোলার 2টি এবং চাঁদপুর, বরিশাল ও শরীয়তপুরে মোট 5টি অভয়ারণ্যে মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধ থাকে। আর পটুয়াখালীর অভয়ারণ্যে
নভেম্বর থেকে জানুয়ারিতে ইলিশ মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। পাশাপাশি প্রতি বছরের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত এই 8 মাস ঝাটকা মাছ ধরা নিষিদ্ধ থাকে। বন্ধুরা, এই ঝাটকা মাছ মানে কি আপনারা কমেন্ট করে জানান। আর এই নিষেধাজ্ঞা ভারতের জলসীমায় প্রতি বছর মাত্র একবারই হয়, তাও আবার 1 মাসের জন্য নিষেধাজ্ঞা থাকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ জেলে এবং মাছের উৎপাদনও ব্যাহত হচ্ছে। জেলেরা অভিযোগ তুলেছে, বাংলাদেশের নিষেধাজ্ঞা চালু থাকার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশে প্রবেশ করে এবং হাজার হাজার কেজি ইলিশ ধরে নিয়ে যায়। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী প্রতি বছর বঙ্গোপসাগর থেকে 80 লক্ষ টন মাছ ধরা হয়, কিন্তু বাংলাদেশের জেলেরা ধরতে পারছেন মাত্র 7 লক্ষ টন। জেলে ও বিভিন্ন আড়তদাররা বলছে, বাংলাদেশের অভিযান কোনো কাজে আসে না। বাংলাদেশের নিষেধাজ্ঞা মানে ইন্ডিয়াতে মাছ পাচার করার পরিকল্পনা। ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে 1050 কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। ভারত, বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্র সীমায় নিরাপদ প্রজননের জন্য একটি মাত্র সময় বেঁধে দেওয়া উচিত। এই 3টি দেশের জলসীমায় একই সময়ে 3 দেশের জেলেরা মাছ ধরতে পারবে না। এছাড়া ভারতে ইলিশ পাচারের সিন্ডিকেটকে থামাতে পারলে দেশের ইলিশের অভাব হবে না। বাংলাদেশে ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় এবং ভারতের নিষেধাজ্ঞার সময় আলাদা হওয়ার কারণে ভারতীয় জেলেরা সাহস পাচ্ছে বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ মাছ ধরে নিয়ে যাওয়ার। তাই এই সমস্যার সমাধানে ভারতের নিষেধাজ্ঞার সময় আর বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় এক করতে হবে, তবেই তারা বাংলাদেশের জলসীমায় ঢোকার সাহস পাবে না। তাছাড়া ভারতীয় জেলেদের সাহস বাড়ার পেছনে বিগত সরকারেরও হাত রয়েছে। বিগত সরকার তাদেরকে সাপোর্ট দিয়েছে বাংলাদেশ থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার। তো সব মিলে ইলিশ হচ্ছে জাতীয় মাছ। এই মাছটি সবার খাওয়ার অধিকার রয়েছে। যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করা যায় তাহলে ধনী গরিব সবাই একবেলা হলেও ইলিশ খেতে পারবে। তো ইলিশ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।